আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব টেন্ডার ডাটাবেস সম্পর্কে। টেন্ডার ডাটাবেস সম্পর্কে প্রথম পর্বটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজ আমরা দ্বিতীয় পর্ব নিয়ে কথা বলবো। যারা প্রথম পর্বটি দেখেননি তারা আগে প্রথম পর্বটি দেখে আসুন, তারপরে দ্বিতীয় পর্বটি দেখুন। তা না হলে আপনার বুঝতে অসুবিধা হবে। আজকে আমরা দেখাবো কিভাবে কাজের সনদপত্রগুলো দিয়ে টেন্ডার ডাটাবেজের তথ্য পূরণ করতে হয় এবং পেমেন্ট সার্টিফিকেটগুলো কিভাবে পিই বা প্রকিউরিং এন্টিটি দ্বারা ভেরিফাই করতে হয় সে সকল বিষয় নিয়ে। চলুন ভিডিওটিতে প্রবেশ করি। ভিডিওটি শুরু করার পূর্বে একটি রিকোয়েস্ট করব, ইজিপি সম্পর্কে যে কোনো ভিডিও সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইজিপিতে লগ ইন করার পরে টেন্ডার ডাটাবেস নামে উপরে একটি মেনু তৈরি করা হয়েছে। উপরের মেনুতে ক্লিক করছি। ইতিপূর্বে আমরা প্রথম 4টি বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ওয়ার্ক এক্সপেরিয়েন্স থেকে ইজিপিতে ক্লিক করে ইজিপি অপশনে প্রবেশ করছি। ওয়ার্ক এক্সপেরিয়েন্সেই মূলত এক্সপেরিয়েন্স সার্টিফিকেটগুলোর তথ্য ইনপুট দিতে হবে। দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফরমেশন একটি ফর্ম ওপেন হয়েছে। ফর্মটিতে বেশ কিছু তথ্যের অপশন রয়েছে। এর জন্য আমরা ইতিপূর্বেই ওয়ার্ক সার্টিফিকেটগুলো স্ক্যান করে রেখেছি এবং একই সাথে ওয়ার্ক সার্টিফিকেটগুলোর জন্য যে পেমেন্ট সার্টিফিকেটগুলো রয়েছে সংগ্রহ করে স্ক্যান করে রেখেছি। টেন্ডার আইডি, এখানেই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। ইজিপি খোলার পর যতগুলো কাজ ইজিপির মাধ্যমে পাওয়া হয়েছে সমস্ত কাজের তথ্য এখানে ইনপুট দিতে হবে। সেটা কমপ্লিশন ওয়ার্ক অথবা অনগোয়িং ওয়ার্ক, যে কাজই হোক না কেন সকল কাজের তথ্য দিতে হবে। এই টেন্ডার আইডি অংশে টেন্ডার আইডিটা দিয়ে সার্চ অপশনে ক্লিক করলে দেখা যাবে অধিকাংশ ডাটা অটোমেটিকভাবে পূরণ হয়ে গিয়েছে। কিছু কিছু টেন্ডারের ক্ষেত্রে কাজ পাওয়ার পরেও সার্চ দিলে আসছে না। কেন আসছে না তার মূল কারণ হলো কন্ট্রাক্ট এগ্রিমেন্ট সাইন করা হয়েছে কিন্তু অধিদপ্তর এখনও ইজিপিতে আপলোড করে নাই। তাই সার্চ করার পরেও কোনো তথ্যগুলো পূরণ হচ্ছে না। অধিদপ্তর কন্ট্রাক্ট এগ্রিমেন্ট আপলোড করার সাথে সাথে সার্চ করলে সকল তথ্য অটোমেটিকভাবে চলে আসবে। তো এখানে আমরা একটি ওয়ার্ক সার্টিফিকেট ওপেন করে টেন্ডার আইডিটি নিয়ে নিচ্ছি এবং টেন্ডার আইডিটি লিখে সার্চ করছি। দেখতে পাচ্ছেন এখানে অধিকাংশ তথ্যই চলে এসেছে। কমেন্সমেন্ট ডেট, এই তথ্যটি পূরণ হয়নি। এটি আমরা ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট থেকে ডেটটি এখানে বসিয়ে দিচ্ছি। কন্ট্রাক্ট স্টার্ট ডেট, কাজটি কবে আরম্ভ করা হয়েছে বা স্টার্ট করা হয়েছে সেই তারিখ। ইন্টেন্ডেড কমপ্লিশন ডেট, এই তারিখটিও আমরা ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট থেকে দেখে নিয়ে ডেটটি বসিয়ে দিচ্ছি। ওয়ার্ক ক্যাটাগরি থেকে কাজের ক্যাটাগরিটি সিলেক্ট করে দিতে হবে। এটি কোন ধরনের কাজ তা আপনারা টেন্ডার নোটিশ দেখে শনাক্ত করতে পারবেন। টেন্ডার নোটিশে ওয়ার্ক ক্যাটাগরি দেওয়া থাকে। যেহেতু টেন্ডার আইডি আছে সুতরাং নোটিশটি সহজে বের করে দেখে নিতে পারবেন। সব তথ্যগুলো পূরণ হয়ে গেলে সেভ কন্ট্যাক্ট ইনফরমেশন এই বাটনে ক্লিক করে যে উইন্ডোটি ওপেন হবে এটি ওকে করে দিতে হবে। দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফরমেশনে একটি ওয়ার্ক অ্যাড হয়েছে। এখন আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে অ্যাড এক্সপেরিয়েন্স ডিটেইলস,
যেই লিঙ্কটি দেওয়া রয়েছে এই লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করে এক্সপেরিয়েন্স ইনফরমেশনটি ওপেন করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিশন স্ট্যাটাস, এই অপশনটি সিলেক্ট করে দিচ্ছি। এই অপশন থেকে কাজটি কমপ্লিট নাকি অনগোয়িং সেটি সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন প্লিজ অ্যাড পেমেন্ট ইনফরমেশন ফার্স্ট আন্ডার পেমেন্ট ট্যাব, অর্থাৎ পেমেন্ট ট্যাব থেকে পেমেন্ট ইনফরমেশনটি আগে অ্যাড করে নিতে হবে। তো আমরা পেমেন্ট থেকে ইজিপি সিলেক্ট করে নিচ্ছি। যে কাজটি আমরা ইতিপূর্বে অ্যাড করেছি সেই কাজের অ্যাড পেমেন্ট ডিটেইলস বাটনে ক্লিক করছি। পেমেন্ট রেফারেন্স নাম্বার, তো পেমেন্ট রেফারেন্স নাম্বারটি আমরা কোথায় পাব? এটি মূলত পাওয়া যাবে পেমেন্ট সার্টিফিকেটে। তো আমরা পেমেন্ট সার্টিফিকেটটি ওপেন করে নিচ্ছি। পেমেন্ট সার্টিফিকেটে দেখতে পাচ্ছেন সকল তথ্য দেওয়া রয়েছে। রেফারেন্স নাম্বারটি বসিয়ে দিচ্ছি। পেমেন্ট ডেটটি বসিয়ে দিচ্ছি, অর্থাৎ কত তারিখে পেমেন্টটি উঠানো হয়েছে বা পেমেন্ট সার্টিফিকেটটি নেওয়া হয়েছে সেই ডেটটি বসিয়ে দিচ্ছি। আর বেশ কিছু তথ্য আগে থেকেই পূরণ করা রয়েছে। রিমার্কে আমরা কমপ্লিট ওয়ার্ক বা 100% কমপ্লিট এই কথাটি লিখে দিতে পারি। নিট অ্যামাউন্টে কত টাকার পেমেন্ট উঠানো হয়েছে সেই অ্যামাউন্টটি দিতে হবে। পেমেন্ট সার্টিফিকেটের নিট প্রদান অংশটি থেকে অ্যামাউন্টটি ফর্মে উঠিয়ে দিচ্ছি। ভ্যাট অ্যামাউন্ট থেকে কত টাকা ভ্যাট কর্তন করা হয়েছে সেই অ্যামাউন্টটি দিতে হবে। তো ভ্যাট কর্তনের অ্যামাউন্টটি দিয়ে দিচ্ছি। আয়কর কত টাকা কর্তন করা হয়েছে সেই অ্যামাউন্টটি দিতে হবে। এআইটি অ্যামাউন্ট থেকে আয়কর কর্তনের অ্যামাউন্টটি দিয়ে দিচ্ছি। এখানে মূলত লক্ষ্য রাখতে হবে যেগুলো স্টার দেওয়া রয়েছে রেড স্টার, সেই ঘরগুলো পূরণ করতে হবে। তো এখন যদি আমরা কোনো ডকুমেন্ট আপলোড করতে চাই তাহলে ইয়েস সিলেক্ট করে দিতে হবে। আর এটি যদি আমাদের ফাইনাল বিল হয় তাহলে ফাইনাল বিল এখানে টিক দিয়ে দিতে হবে। সকল তথ্যগুলো একবার ভালোভাবে চেক করে নিতে হবে। এরপর সেভ পেমেন্ট ডিটেইলস বাটনে ক্লিক করে একটি উইন্ডো আসলে ইয়েস করে দিতে হবে। পেমেন্ট সার্টিফিকেট সেভ সাকসেসফুলি। তো এখন আমাদের পেমেন্ট সার্টিফিকেটটি আপলোড করতে হবে। সেই জন্য আমরা পেমেন্ট সার্টিফিকেটের লোকেশনে গিয়ে সার্টিফিকেটটি আপলোড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সার্টিফিকেটটি আপলোড হয়েছে। যদি কোনো ভুল সার্টিফিকেট আপলোড হয় এখানে ডিলেটের অপশন রয়েছে বা
ডাউনলোড করে দেখারও অপশন রয়েছে। গো ব্যাক বাটনে ক্লিক করে পূর্বের পেজে প্রবেশ করছি। তো দেখতে পাচ্ছেন পেমেন্ট ইনফরমেশনে টেন্ডারের ইনফরমেশনটি অ্যাড হয়েছে। এতক্ষণ আমরা যে তথ্যগুলো দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন টেন্ডারের সকল তথ্যগুলোই রয়েছে। অ্যাপ্রুভ স্ট্যাটাসে পেন্ডিং রয়েছে, অর্থাৎ পিই যখন ভেরিফাই করে দেবে তখন এটি আর পেন্ডিং থাকবে না। অর্থাৎ এখন আমাদের পিই দ্বারা বা প্রকিউরিং এন্টিটি দ্বারা সার্টিফিকেটটি ভেরিফাই করে নিতে হবে। সেন্ড টু পিই বাটনে ক্লিক করে সার্টিফিকেটটি পিই বরাবর সেন্ড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভাল স্ট্যাটাসে অলরেডি সেন্ড লেখা উঠেছে। এভাবে আমাদের যতগুলো সার্টিফিকেট রয়েছে সবগুলোই এভাবে পূরণ করতে হবে এবং প্রকিউরিং এন্টিটি বা পিই দ্বারা ভেরিফাই করে নিতে হবে। এখন আমি দেখাবো অন্য ফরম্যাটের একটি সার্টিফিকেট দিয়ে কিভাবে ফর্মটি পূরণ করতে হয়। তো এজন্য বিএডিসির একটি সার্টিফিকেট ওপেন করছি। এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ক পেমেন্ট সার্টিফিকেট, অর্থাৎ এই ডিপার্টমেন্টের ওয়ার্ক সার্টিফিকেট এবং পেমেন্ট সার্টিফিকেট একটিই হয়ে থাকে। তো টেন্ডার আইডিটি নিয়ে নিচ্ছি। ওয়ার্ক এক্সপেরিয়েন্স থেকে ইজিপিতে প্রবেশ করছি। টেন্ডার আইডির ঘরে টেন্ডার আইডিটি লিখে সার্চ করছি। দেখতে পাচ্ছেন ইতিপূর্বের মতোই ম্যাক্সিমাম তথ্যই এখানে চলে এসেছে। কমেন্সমেন্ট ডেটে কাজ শুরুর তারিখটি আমরা দিয়ে দিচ্ছি। কন্ট্রাক্ট স্টার্ট ডেটটি যদি ভুল দেখায় তাহলে এটি চেঞ্জ করে সঠিকটি দিতে হবে। ইন্টেন্ডেড কমপ্লিশন ডেটটি দিয়ে দিচ্ছি। ইন্টেন্ডেড কমপ্লিশন ডেটটি যদি অজানা থাকে তাহলে কন্ট্রাক্ট ইন ডেট এই ডেটটিও আপনারা দিয়ে দিতে পারবেন। যেহেতু আমাদের সার্টিফিকেটে কমপ্লিশন ডেট উল্লেখ নাই। ওয়ার্ক ক্যাটাগরি থেকে ওয়ার্ক ক্যাটাগরিটি সিলেক্ট করে দিচ্ছি। সেভ কন্ট্রাক্ট ইনফরমেশন বাটনে ক্লিক করে যে উইন্ডোটি আসবে এটি ওকে করে দিতে হবে। যে আইডিটি আমরা অ্যাড করলাম সেই আইডিটি অ্যাড এক্সপিরিয়েন্স ডিটেল বাটনে ক্লিক করতে হবে। এটিও পূর্বের মতো আমাদের পেমেন্ট থেকে পেমেন্ট ইনফরমেশনটি অ্যাড করে নিতে হবে। পেমেন্ট থেকে ইজিপিতে প্রবেশ করছি। অ্যাড পেমেন্ট ডিটেইলস বাটনে ক্লিক করছি। পেমেন্ট রেফারেন্স নাম্বারটি দিয়ে দিচ্ছি। পেমেন্ট ডেটটি দিয়ে দিচ্ছি। রিমার্কসে 100% কমপ্লিট লিখে দিচ্ছি। নেট অ্যামাউন্টে কত টাকার পেমেন্ট উঠানো হয়েছে সার্টিফিকেট থেকে সেটি লিখে দিচ্ছি। কত টাকার ভ্যাট কর্তন করা হয়েছে সেটি দিয়ে দিচ্ছি। এই আইটি অ্যামাউন্ট থেকে কত টাকার আয়কর কর্তন করা হয়েছে
সেই অ্যামাউন্টটিও দিয়ে দিচ্ছি। এখানে মূলত লক্ষ্য রাখতে হবে যেগুলো রেড স্টার রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে। কোনো ডকুমেন্ট অ্যাড করার জন্য ইয়েস অপশন সিলেক্ট করে দিতে হবে এবং যেহেতু আমাদের এটি ফাইনাল বিল ছিল সেহেতু ইজ ফাইনাল এই অপশনে টিক দিয়ে দিতে হবে। ফর্মটি পূরণ করা হয়ে গেলে সেভ পেমেন্ট ডিটেইলস এই বাটনে ক্লিক করে যে উইন্ডো ওপেন হবে এখানে ইয়েস করে দিতে হবে। পেমেন্ট সার্টিফিকেট সেভ সাকসেসফুলি। এখন আমাদের ফাইলটি আপলোড করে দিতে হবে। ফাইলটি আপলোড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ফাইলটি আপলোড সম্পন্ন হয়েছে। গো ব্যাক বাটনে ক্লিক করে পূর্বের পেজে পুনরায় প্রবেশ করছি। এখন আমাদের পিই বরাবর ফাইলটি পাঠিয়ে দিতে হবে। সেন্ড টু পিই এই বাটনে ক্লিক করছি এবং ওকে করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ফাইলটি পাঠানো সম্পন্ন হয়েছে। তো এভাবেই আমরা টেন্ডার ডাটাবেস মডিউল আপডেট করে নিতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করবেন। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।